অনেকগুলো আছে এদিকে। তো আমরা যদি আরও দিকে আছে যে প্রেজেন্ট সাবজাংটিভ দেওয়া আছে, মানে চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে সাবঅর্ডিনেট ক্লজ এ বেস ফ্রম ব্যবহারের রীতি অনুসারে মানে হচ্ছে মানে প্রেজেন্ট সাবজাংটিভ বলতেছে, মানে চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে সাবঅর্ডিনেট ক্লজ এ বেস ফ্রম ব্যবহারের রীতি হচ্ছে যে প্রেজেন্ট সাবজাংটিভ বলা হয়। এক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজে কতগুলো ভার্ব অথবা অ্যাডজেক্টিভ এবং নাউন ব্যবহার করে, মানে কি আমরা যদি দেখতে চাই তাহলে আমরা একটু দেখি। দেওয়া আছে ভার্বস অ্যাডভাইস, আস্ক, কমান্ড, ডিমান্ড, দেওয়া আছে ডিগ্রি, বোঝা যাচ্ছে না, আচ্ছা, ইনসিস্ট, মুভ, প্রেপার, প্রপোজ, রিকোয়েস্ট, দেওয়া আছে রিকোয়ার, দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। যেমন ইম্পর্টেন্ট বা ইম্পারেটিভ অথবা ম্যান্ডেটরি আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। এখানে দেওয়া আছে অনেকগুলো অ্যাডজেক্টিভ, কোনগুলো দেওয়া আছে যেমন নেসেসারি, অব্লিগেটরি, এইগুলো দেওয়া আছে। তো আমরা বলতেছে যে আমরা কি বিষয়টা দেখার জন্য আমরা একটা সেন্টেন্স দেখলে আমরা বুঝবো। আমরা আরও পরে কি আছে যে উল্লিখিত এসব ভার্ব বা অ্যাডজেক্টিভ নাউন যদি প্রিন্সিপাল ক্লজে থাকে এবং এদের পরেই দ্যাট যুক্ত সাবঅর্ডিনেট ক্লজ বা দ্যাট ক্লজ থাকে তাহলে দ্যাট ক্লজের সাবজেক্ট এর পরে সর্বদাই ভার্বের বেস ফর্ম হবে। নেগেটিভ এর ক্ষেত্রে বেস ফর্মের পূর্বে শুধু নট বসবে, বি ভার্বের ক্ষেত্রে শুধু বি বসবে, কারণ ব্রিটিশ মানে ইংলিশে শুড প্লাস বেস ফর্ম ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু আমেরিকাতে আমরা শুডকে উজ্জ্বল রাখা হয়। আচ্ছা, আমরা যদি আরও খেয়াল করে দেখি, এখানে দেওয়া আছে যে নিয়মটা কীভাবে দেওয়া আছে যে সাবজেক্ট প্লাস উল্লিখিত যে কোনো একটা ভার্ব উপরে যেগুলো আমরা বলছি, তারপর দ্যাট, তারপর সাবজেক্ট, তারপর বেস ফর্ম, বাকি অংশ। মানে আই সাজেস্ট দ্যাট হি টেক লিগ্যাল অ্যাকশন। এখন খেয়াল করে দেখেন যে আপনি দেখলে মনে হবে বা আপনি বুঝবেন, মানে বলবেন যে এখানে তো হি দেওয়া আছে। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার থাকলে মূল ভার্বের সাথে এস বা ইএস দিতে হয়, যেমন টেকের সাথে আমরা এস বা ইএস দিতে হয়, কিন্তু আমরা এখানে দেই নাই। কেন দেই নাই? ওই এটা কি বলতেছে আমরা যে প্রেজেন্ট সাবজাংটিভ বলতেছে। আর এদিকে আমেরিকা এরা বলতেছে কি যে না, আমরা এখানে শুড ব্যবহার করি যেটা উজ্জ্বল থাকে, মানে প্রকাশ করি না, তাই শুড আছে মনে মনে আমরা ধরে নিলাম যে হিয়ের পরে শুড আছে, তাই টেকের মধ্যে আমরা এস বাই এস দেই নাই। কিন্তু ব্রিটিশরা বলতেছে যে মানে ব্রিটিশ ইংলিশে শুড প্লাস বেস ফর্ম ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু আমেরিকাতে বলতেছে যে আমরা শুডটাকে উজ্জ্বল রাখি, ওইটা বলতেছে। আমরা আবার যদি আরেকটা দেখি যেখানে দেওয়া আছে যেমন ইট প্লাস ইজ অথবা ওয়াজ, তারপর উল্লিখিত যেমন একটা অ্যাডজেক্টিভ, তারপর দ্যাট, তারপর সাবজেক্ট, তারপর বেস ফর্ম প্লাস বাকি অংশ। যেমন ইট ইজ ইম্পারেটিভ দ্যাট ইউ বি অন টাইম দেয়ার, এটা বলতেছে। মানে আমরা সহজ কথা যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে যে প্রেজেন্ট সাবজাংটিভ মানে হচ্ছে গিয়ে যে চাওয়া বা ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা যখন এগুলো ব্যবহার করব অনেক সময় দেখা যায় যে প্রিন্সিপাল ক্লজ থাকে, যদি উল্লেখিত এসব ভার্ব যদি উল্লেখ থাকে যেটা চাওয়া বা ইচ্ছা প্রকাশ করার জন্য, আর যদি প্রিন্সিপাল ক্লজ দুইটা সেন্টেন্স থাকবে, একটা সাবঅর্ডিনেট আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ যেটা মূল ক্লজ বা যে মূল সেন্টেন্সটা থাকে, তবে এদের পরে দ্যাট যুক্ত সাবঅর্ডিনেট ক্লজে দ্যাট ক্লজ থাকে, তাহলে দ্যাট ক্লজের সাবজেক্টের পরে মূল ভার্বে বেস ফর্ম ধরা হবে। অর্থাৎ যদি ইচ্ছা প্রকাশ করা হয় বা চাওয়া প্রকাশ করা হয় তাহলে যে পরবর্তীতে দ্যাট যুক্ত যে ক্লজটা থাকবে ওইখানে আমরা ভার্বের বেস ফর্ম দেব, মানে সাবজেক্টের পরে ভার্বের সাথে কিছু যুক্ত করব না, সেটা এখানে বলতেছে। আবার বলতেছি যে চাওয়া বা ইচ্ছা প্রকাশ করার জন্য উল্লিখিত এই যে ভার্বগুলো আছে বা অ্যাডজেক্টিভগুলো যদি আছে এইগুলো যদি ব্যবহার করি আমরা, তাহলে আমরা কীভাবে সেন্টেন্সটা লিখবো সেটা বলতেছে। যে চাওয়া বা ইচ্ছা প্রকাশ করার জন্য যদি আমরা ভার্ব ব্যবহার করি তাহলে বলতেছে সাবজেক্টের পরে আমরা যে উল্লেখিত ভার্বটা যদি থাকে তারপর দ্যাটের পরে আবার সাবজেক্ট দিলে তারপর পরবর্তীতে ভার্বটা আমরা বেস ফর্ম দেবো, যেটা এখানে দেওয়া আছে টেক। আর যদি অ্যাডজেক্টিভ দেই তাহলে বলতেছে যে ইটের পরে ইজ অথবা ওয়াজ ব্যবহার করতে পারি, তারপর উল্লেখিত যে কোনো একটা অ্যাডজেক্টিভ দিব। এখানে যে অ্যাডজেক্টিভ দেওয়া আছে ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, ম্যান্ডেটরি, নেসেসারি দেওয়া আছে যে এইগুলো বলতেছে। যে তারপর আমরা বলতেছি যে দ্যাট দেওয়ার পর সাবজেক্টের পর আমরা বেস ফর্ম দেবো, সেটা বলতেছে। তো এইগুলো দেখলে দেখা যাবে যে এইগুলোতে তেমন আসে না, কিন্তু আমরা যদি দেখি দেখা যায় অনেক সময় যে ছোটোখাটো অনেক প্রশ্ন আসে যেগুলো আমাদেরকে জানা উচিত।